তোমরা কি সবাই ওয়াইটি স্টুডিও নাম শুনেছো? তাহলে যদি শুনে থাকো তাহলে এই অ্যাপসটা কি করো, এখনই এই অ্যাপসটা ডিলিট করে দাও, তোমার মোবাইল থেকে আনইনস্টল করে দাও। কারণ যত সমস্যার মূল হচ্ছে এই ওয়াইটি স্টুডিও। তোমার চ্যানেলের মধ্যে ভিউজ ডাউন করে দিচ্ছে, তোমার চ্যানেলটা গ্রো করতে বাধা সৃষ্টি করছে। সেটা কোনটা? এই ওয়াইটি স্টুডিও। তো এই ওয়াইটি স্টুডিও এখন কি করবো, আমরা ফোন থেকে ডিলিট করে দেবো, আর রাখবো না ভাই। অনেক জ্বালিয়েছে, অনেক বিরক্ত করিয়েছে এই ওয়াইটি স্টুডিও অ্যাপটা। আমরা এখন সিম্পলি এই অ্যাপসটা ধরে নিয়ে আনইনস্টল করে দিলাম। আমাদের কিন্তু এটা আর প্রয়োজন নেই, আমরা এখন এটা ডিলিট করে দেবো ফোন থেকে। এই কথাগুলো তোমরা আমাকে আমার ভিডিওর কমেন্টে বলো, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো যে ভাই আমি কি ওয়াইটি স্টুডিও অ্যাপসটা বারবার খুলতে পারবো কি না, বারবার দেখতে পারবো কি না। এগুলো কোনো প্রশ্ন হলো? ওয়াইটি স্টুডিও নাকি বারবার খুললে ভিউজ ডাউন হয়ে যায়, ভিডিও আপলোড করার পরে ওয়াইটি স্টুডিও খুললে নাকি ভিউজ আসা বন্ধ হয়ে যায়, ওয়াইটি স্টুডিও নাকি বারবার খোলা যাবে না। এগুলো তোমাদের কে বলেছে বলো? এগুলো তোমাদের মাথার মধ্যে কে ঢুকিয়েছে যে বারবার এটা ওপেন করা যাবে না, বারবার দেখা যাবে না, বারবার ভিডিও আপলোড করার পর এটা ওপেন করা যাবে না? কে বলেছে এগুলো? আমরা তো দিনের মধ্যে হাজারবার ঢুকি এর মধ্যে। ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে আমরা দিনের মধ্যে হাজারবার ঢুকি, লক্ষবার ঢুকি। ঘুম থেকে উঠে একবার দেখি, ঘুমানো যাওয়ার আগে একবার দেখি। তাহলে তোমাদের কে বলেছে যে এই অ্যাপসটা বারবার খুললে সমস্যা হয়? আজকে এই বিষয় সম্পূর্ণ আলোচনা করবো যে এক্স্যাক্টলি ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আসলে কি আমাদের জন্য প্রয়োজন নাকি অপ্রয়োজনীয় একটা অ্যাপস। আজকে এই বিষয় সম্পূর্ণ আলোচনা করবো। তো অবশ্যই সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। দেখো, ইউটিউব কেন দিয়েছে আমাদের এই অ্যাপটা? কারণ যাতে আমরা আমাদের চ্যানেলটা কন্ট্রোল করতে পারি, চ্যানেলটা ভালোভাবে অ্যানালাইসিস করতে পারি। কোন ভিডিওটা ডাউন যাচ্ছে, কোনটা থাম্বনেল খারাপ হয়েছে, কোনটার অ্যাভারেজ ডিউরেশন কম রয়েছে, এগুলো দেখতে পারি। এগুলো দেখে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমরা বেশি ভিউজ আনতে পারবো। তুমি যদি শুধুমাত্র অ্যাপের মধ্যে ঢুকিয়ে বারবার রিফ্রেশ করে দেখো যে আমার সাবস্ক্রাইবার বাড়লো কিনা, ভিউজ বাড়লো কিনা, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। ঠিক আছে? দেখবে যে সাবস্ক্রাইবার বাড়ছে না, তুমি কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে। কিন্তু তোমাকে এটা ইউজ করা শিখতে হবে। তাহলে তুমি যদি চাও যে এই ওয়াইটি স্টুডিও অ্যাপসের দ্বারা চ্যানেলটা র্যাঙ্ক করাবে, ভিডিও ভাইরাল করবে, তাহলে কিন্তু অবশ্যই এটা প্রয়োজন রয়েছে। কিন্তু তুমি যদি শুধুমাত্র কি করো, রিফ্রেশ দিয়ে দেখো যে এক্স্যাক্টলি তোমার সাবস্ক্রাইবার বাড়লো কিনা, ভিউজ বাড়লো কিনা, তাহলে কিন্তু তোমার জন্য এই অ্যাপসটা কোনো কাজের হবে না। তাহলে আমি যেহেতু চাচ্ছি আমি আমার চ্যানেলটা গ্রো করাবো, ভালো ভিউজ আনবো ভিডিওতে, তাহলে কি করতে হবে? এখন যেতে হবে কোথায়? প্লে স্টোর অ্যাপের মধ্যে। তো সেখানে গিয়ে আমরা কি করব? সার্চ করব। যেহেতু আমাদের অ্যাপসটা প্রয়োজন রয়েছে, এজন্য আমরা এটা সার্চ করে লিখবো ওয়াইটি স্টুডিও। এটা আমাদের ফোন, এটা কিন্তু আমাদের ফোনে আবার ফিরিয়ে নিয়ে আসবো, যেহেতু এটা একটা প্রয়োজনীয় অ্যাপস। ইউটিউব কিন্তু এটা দিয়েছে কি জন্য? প্রত্যেকটা ইউটিউবার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা অ্যাপ, সেটা আমাদের প্রয়োজন রয়েছে। এর জন্য আমরা একটা কী করবো? ডাউনলোড করব এবং আবার সেট করে নিয়ে তোমাদের দেখাচ্ছে যে এক্স্যাক্টলি এগুলো কীভাবে ইউজ করতে হয় এই অ্যাপসটা। তো সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কাদের জন্য এই অ্যাপসটা প্রয়োজন রয়েছে এবং কাদের জন্য এটা প্রয়োজন নেই। তো দেখো, আমি ওপেন করছি। এখানে ওপেন করার পরে কি করব? সিম্পলি আমরা এটা সেট আপ করে নেব। তো নেওয়ার পরে দেখো, আমরা অ্যালাউ করে দিচ্ছি সবগুলো দেওয়ার পরে আমরা এখানে আমাদের চ্যানেলটা লগ ইন করে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে কি রয়েছে, গেট স্টার্ট করে দিলাম আমরা। দেওয়ার পরে কিন্তু এখানে ড্যাশবোর্ড চলে আসবে। দেখো এই যে ড্যাশবোর্ড চলে আসলো। আসার পরে এখন এই অ্যাপসটাতে তোমরা কী করো? শুধুমাত্র এখানে রিফ্রেশ করে দেখো যে সাবস্ক্রাইব বাড়লো কিনা, ভিউজ বাড়লো কিনা। এইটা দেখলে কিন্তু হবে না, তাহলে কিন্তু এই অ্যাপসটা কিন্তু তোমার জন্য নয়। কি করতে হবে? দেখো এই যে মাঝখানে দেখো লেখা আছে কি অ্যানালাইটিক্স লেখা আছে না, এখানে একটা ক্লিক করে দাও। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে কি করবো? আমরা দেখবো যে আসলে এই অ্যাপসটা আমাদের কি করতে হবে, কি কি কাজ শিখতে হবে। দেখো এখানে গিয়ে রয়েছে, এখানে রয়েছে হচ্ছে ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, ট্রেন্ডস। এখনও এগুলো কিন্তু আমাদের কাজ করতে হবে। দেখো এখানে আমরা ভিউজ পেয়েছি কত? 3.1K লাস্ট 28 ডেজে। এখানে ওয়াচ টাইম রয়েছে, এখানে রয়েছে হচ্ছে সাবস্ক্রাইবার গেইন কত করেছে, এগুলো দেখাচ্ছে। এখানে দেখো লেখা আছে কি ইওর উইকলি রিক্যাপ ইজ হিয়ার। ক্লিক করো একটা, এখানে ক্লিক করার পরে দেখো এখানে হেয়ারস হোয়াট ইউ গট আপ টু লাস্ট উইকে কত ভিউজ পেয়েছি দেখো দেখাচ্ছে। এখানে কয়টা ভিডিও আমি ছেড়েছি দেখাচ্ছে দেখো এখানে। এরপর একটু স্ক্রল করে দেখো লেখা আছে কতগুলো কি, এখানে লেখা আছে কি যে 948 পিপল টার্ন ইনটু ইউ, মানে নতুন জয়েন হয়েছে, চ্যানেলের মধ্যে এঙ্গেজ হয়েছে। এরপর দেখো কি লেখা রয়েছে, হেয়ার শো পিপল ফাউন্ড ইউ, কিভাবে আমাকে খুঁজে পেয়েছে। দেখো কতগুলো কি দেখাচ্ছে, দেখো তোমার কোন ভিডিও বেশি ভিউজ পেয়েছে দেখো এখানে দেখাচ্ছে কিন্তু এইটা। এরপর রয়েছে কি, দেখো কতগুলো লাইক করেছে, কমেন্ট করেছে, সব দেখাচ্ছে কিন্তু। তাহলে বলো এই অ্যাপসটা কি প্রয়োজন আছে কি প্রয়োজন নেই বলো এখন। তো এটা কিন্তু আমাদের বুঝে কাজ করতে হবে। এখন দেখো এই যে যখন তোমার চ্যানেলের মধ্যে কি হয়, ভিউজ ডাউন যায়, কি করতে হবে? এই যে ক্লিক করো টপ কন্টেন্টে, এখানে ক্লিক করো, এখানে ক্লিক করে দিয়ে দেখো এখানে যে কন্টেন্টগুলো রয়েছে তোমার, দেখো এই যে কন্টেন্টগুলো রয়েছে
তুমি যদি এমন সময় ফেস করো যে তোমার ভিডিওতে ভিউজ একেবারে ডাউন, চ্যানেলটা ডাউন হয়ে গেছে, তাহলে কি করতে হবে? তোমাকে এই টপ কন্টেন্টগুলো নিয়ে আবার কাজ করতে হবে, আবার ভিডিও বানাতে হবে। তাহলে দেখবে আবার কিন্তু ভিউজ দ্বারা শুরু হবে, আবার কিন্তু ভিউজ আসবে। এগুলো ভেবে কিন্তু কাজ করতে হবে এবং দেখতে হবে। এরপর দেখো রিয়েল টাইম ভিউজ রয়েছে এখানে, এগুলো কিন্তু আমাদের দেখে কাজ করতে হবে। তাহলে তুমি একটা সফল ইউটিউবার হবে, প্রত্যেকটা ভিডিও র্যাঙ্ক করতে পারবে এবং ভালো ভিউজ আনতে পারবে। এখন দেখো যা বলছে কোথায় কন্টেন্ট সেকশনে, এখানে দেখো আমাদের ভিউজ রয়েছে, ইমপ্রেশন রয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে, অ্যাভারেজ ডিউরেশন টাইম রয়েছে, এখানে টপ ভিডিও রয়েছে। এখানে দেখো কি লেখা রয়েছে, হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস। তোমার ভিডিওগুলো অডিয়েন্স কীভাবে খুঁজে পাচ্ছে দেখো এখানে লেখা রয়েছে। ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও এবং আদার ইউটিউব ফিচার্স, এগুলো কিন্তু দেখে বুঝতে হবে যে তোমার কোন ভিডিওগুলো কোন জায়গায় যাচ্ছে, কোন ভিডিওগুলো কোন ফিচার থেকে বেশি ভিউজ আসছে, এগুলো দেখে কাজ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা কী করবো, অডিয়েন্সে আসলাম। দেখো এখানে আমাদের কিন্তু মান্থলি অডিয়েন্স হচ্ছে কত, 2.5K রয়েছে হচ্ছে মান্থলি অডিয়েন্স। এখানে রয়েছে সাবস্ক্রাইবার কত গেইন করেছি দেখো লাস্ট 28 ডেজের মধ্যে। এখানে দেখো কী লেখা রয়েছে, অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার। এখানে রয়েছে নিউ ভিউয়ার্স, ক্যাজুয়াল ভিউয়ার্স, রেগুলার ভিউয়ার্স, এগুলো কিন্তু দেখে কাজ করতে হবে। তোমার অডিয়েন্সরা কোন সময় অ্যাক্টিভ থাকে অনলাইন ইউটিউবে, এটা দেখে কিন্তু বুঝতে হবে। দেখো এই যেখানে এখানে দেখো কি লেখা রয়েছে, এখানে রয়েছে হচ্ছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। দেখো এই যে যেখানে সন্ধ্যা 6টার সময় কিন্তু এখানে ডিপ কালার দেখাচ্ছে, অনেক বেশি কালার দেখাচ্ছে, মানে কি এখানে আমার অডিয়েন্সে বেশি অ্যাক্টিভ ছিল। এগুলো কিন্তু বুঝে কাজ করতে হবে। তুমি ওই সময় ভিডিও ছাড়লে বেশি ভিউজ পাবে। এগুলো দেখে যদি কাজ করো তাহলে অবশ্যই বেশি বেশি ভিউজ পাবে। এবং এখানে দেখো কিওয়ার্ড রয়েছে, টপ সার্চেস কিওয়ার্ড রয়েছে, ক্লিক করো এখানে একটা, দেখো এখানে কতগুলো কিওয়ার্ড রয়েছে, এগুলো নিয়ে ভিডিও তৈরি করলে অবশ্যই বেশি ভিউজ পাবে। এইগুলো কাজের জন্য কিন্তু এই অ্যাপসটা দেওয়া হয়েছে। কিন্তু তোমরা কি করো, জাস্ট এখানে আসো, ড্যাশবোর্ডে আসো, ড্যাশবোর্ডে আসার পরে জাস্ট কী করো, এখানে আসার পরে শুধু রিফ্রেশ করে দেখো সাবস্ক্রাইব বাড়লো কি না কমলো কি না। এইটা দেখার জন্য তো এই অ্যাপসটা দেওয়া হয়নি। এই অ্যাপসটা ইউজ করা শিখতে হবে, ইউজ করতে হবে, ভিডিও র্যাঙ্ক করাতে হবে, ভালো ভিউজ আনতে হবে, কোনটা ডাউন যাচ্ছে এটা দেখতে হবে, কোনটা থাম্বনেল খারাপ হচ্ছে দেখতে হবে, তাহলে তুমি একটা ভিডিওতে ভালো ভিউজ আনতে পারবে। কিন্তু অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করে যে ভাই আমি কি বারবার এটা ওপেন করতে পারবো, ওয়াইটি স্টুডিও কি আমার জন্য প্রয়োজন আছে, এগুলো কোনো প্রশ্ন হলো বলো? তো অবশ্যই কী করতে হবে, ওদের কোনো প্রকার প্রয়োজন নেই। যারা শুধুমাত্র কী করো, রিফ্রেশ দিয়ে দেখো সাবস্ক্রাইব বেড়েছে কি না, তাদের জন্য এই অ্যাপসটা কোনো কাজের হবে না। সো অবশ্যই কী করতে হবে, এই অ্যাপসটা ভালোভাবে ব্যবহার করতে হবে, শিখতে হবে, তাহলে তুমি বেশি ভিউজ আনতে পারবে, বুঝলে? তাহলে কী করতে হবে, এই অ্যাপসটা ইউজ করা শিখতে হবে, তাহলে অবশ্যই তোমার চ্যানেলটা কিন্তু ভালো ভিউজ পাবে। তো অবশ্যই বুঝতে গেলে যে এক্স্যাক্টলি এই অ্যাপসটার প্রয়োজন কতটুকু রয়েছে প্রত্যেকটা চ্যানেলের জন্য। তো এই আজকের এই ভিডিও থেকে যদি বুঝতে পারো যে এই অ্যাপসটা কতটা কাজীয়, তাহলে এখনই আবার কী করো, ডাউনলোড করে এই অ্যাপসটা সেট আপ করে রাখো এবং ইউজ করা শেখো এবং দেখো কোনটা ডাউন যাচ্ছে, কোনটা ভালো হয়েছে, এগুলো দেখে কাজ করো, তাহলে অবশ্যই বেশি কিন্তু ভিউজ পাবে। প্রত্যেকটা ইউটিউবের জন্য কিন্তু এই অ্যাপসটা কিন্তু অবশ্যই কাজের একটা অ্যাপস। সো অবশ্যই এই অ্যাপসটা ব্যবহার করো এবং শেখো এবং ভিডিও ভাইরাল করো। তো অবশ্যই বুঝতে গেলে এক্স্যাক্টলি এই অ্যাপসটা কীভাবে আমরা ইউজ করব। তো যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের ভিডিও কেমন হয়েছে। এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে আসে বেল আইকনটা অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবার সদস্য হয়ে যাও, যাতে করে নেক্সট টাইম কোনো ভিডিও ছাড়লে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।